এখানে একটা কাজ দেওয়া রয়েছে, মুক্তিযুদ্ধের সময় এলাকায় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং এলাকার মানুষের অবস্থান ও ভূমিকার উপর প্রভাব অনুসন্ধান। আমরা এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে জানতে পেরেছি যে কোনো সময়ে যে কোনো ধরনের সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন সেই এলাকার মানুষের অবস্থান ও ভূমিকার উপর প্রভাব ফেলে। এখন আমরা সেই ধারণাকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের সমসাময়িক সময়ে আমরা এলাকায় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের কী কী পরিবর্তন হয়েছিল এবং তখন এলাকার মানুষের অবস্থান ও ভূমিকা কেমন ছিল তা অনুসন্ধান করে বের করব। প্রথমে আমরা অনুসন্ধানের জন্য একটি প্রশ্নমালা তৈরি করব। নিচে একটি নমুনা দেওয়া আছে, এটির মতো করে তারা দলে বসে আলোচনা করে আমাদের প্রশ্নমালা চূড়ান্ত করব। এরপর প্রশ্নমালা ব্যবহার করে নিজ পরিবার ও এলাকার বয়স্ক মানুষদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে দলীয়ভাবে প্রতিবেদন বা পোস্টার তৈরি করে উপস্থাপন করব। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। অষ্টম শ্রেণীর 6 জন শিক্ষার্থী নিয়ে গঠিত আমাদের দলের নাম পদ্মা। অনুসন্ধানের জন্য নির্ধারিত গ্রাম ক। এখানে তোমরা তোমাদের গ্রামের নাম দিতে পারো। মুক্তিযুদ্ধের সময় ক এলাকায় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং এলাকার মানুষের অবস্থান ও ভূমিকার উপর প্রভাব অনুসন্ধানের জন্য আমরা দলগতভাবে একটি প্রশ্নমালা তৈরি করেছি। প্রশ্নমালাটি নিচে দেওয়া হলো। মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার মানুষের পেশার কি কোনো পরিবর্তন হয়েছিল, হলে কেন? মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় অবকাঠামোর কোনো পরিবর্তন হয়েছিল কি, হলে কী ধরনের পরিবর্তন ও কেন? মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকা পরিচালনার জন্য কোনো রাজনৈতিক বদল হয়েছিল কি, হলে এ পরিবর্তন মানুষের উপর কেমন প্রভাব ফেলেছিল? মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনার পরিবারের খাদ্য চাহিদা কি ঠিকমতো মেটাতে পেরেছিলেন? মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার শিক্ষাক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছিল কি? মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল? মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার নারীদের অবস্থা কেমন ছিল, তারা কি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় গণমাধ্যম কী রকম ভূমিকা রেখেছিল? 1971 সালের মুক্তিযুদ্ধে ক এলাকায় যারা স্থায়ী বাসিন্দা ছিলেন এবং যাদের বয়স তখন কমপক্ষে 15 বছর ছিল, এরকম 10 জনের কাছ থেকে আমরা প্রশ্নমালা ব্যবহার করে তথ্য সংগ্রহ করেছি। তথ্য সংগ্রহের আগে উত্তরদাতার অনুমতি নিয়েছি। সাক্ষাৎকার প্রদানকারী নাম মুবারক তালুকদার, বয়স 70 বছর, পেশা চা বিক্রেতা, বসবাস ক গ্রাম। তারপর এখানে সাক্ষাৎ গ্রহণের সময় ও স্থান দেওয়া রয়েছে। সাক্ষাৎকার গ্রহণকারীদের নাম দেওয়া রয়েছে। নমুনা সাক্ষাৎকার। শিক্ষার্থী: আসসালামু আলাইকুম, আপনি কি মুক্তিযুদ্ধ দেখেছিলেন? উত্তরদাতা: ওয়ালাইকুম আসসালাম, জি দেখেছি। শিক্ষার্থী: আপনি কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন? উত্তরদাতা: না, আমি সরাসরি অংশগ্রহণ করি নাই, কারণ আমার বাবা ছিলেন না, শুধু মা আর বোন ছিল। তাদের কথা চিন্তা কইরা মুক্তিযুদ্ধে যেতে পারি নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময়ে সাহায্য করেছি। শিক্ষার্থী: মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার মানুষের পেশার কি কোনো পরিবর্তন হয়েছিল, হলে কেন? উত্তরদাতা: হ্যাঁ, হয়েছিল তো। অনেক জেলে সেবার মাছ ধরা ছাইরা দিছিল। পাকিস্তানি মিলিটারিরা প্রায় সময় নদী পথ দিয়া যাইত, যাওয়ার সময় জেলেদের সব মাছ নিয়ে যাইত। অনেকেরে গুলি কইরা মাইরা ফেলেছে, তাই অনেক জেলে এলাকা ছেড়ে গেছে, আবার কেউ অন্য ব্যবসা বা কাজ ধরেছে, যেমন ক্ষেতের কামে লাগছে, মাটি কাটার কামে লাগছে। শহরের পরিস্থিতি আরও বেশি খারাপ হওয়াতে কেউ কেউ শহর থেকে চাকরি ব্যবসা ছাইরা বাড়িতে আইসা অন্য কামে লাগছিল, আবার কেউ বেকার বসেছিল। শিক্ষার্থী: মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় অবকাঠামোর কোনো পরিবর্তন হয়েছিল কি, হলে কী ধরনের পরিবর্তন ও কেন? উত্তরদাতা: হ্যাঁ, হয়েছিল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের এলাকার রাস্তাঘাটের। পাকিস্তানি মিলিটারিরা সবগুলো ব্রিজ, কালভার্ট, রাস্তা ধ্বংস কইরা দেয়া গেছে। ওই সময় আমরা রাস্তার বদলে খাল আর নদী দিয়ে যাতায়াত করতাম বেশি। শিক্ষার্থী: মুক্তিযুদ্ধে চলাকালীন সময় আপনার পরিবারের খাদ্য চাহিদা কি ঠিকমতো মেটাতে পেরেছিলেন? উত্তরদাতা: কিভাবে আর মেটাবো, আয় তো আর ছিল না, চায়ের দোকানটা তো পুড়াই দিছিল, বিল থেকে লুকাই ধরা মাছ দিয়ে চলতো। শিক্ষার্থী: মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার শিক্ষাক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছিল কি? উত্তরদাতা: তখন স্কুল কলেজ সব বন্ধ আছিল, স্কুলে পাকিস্তানিরা ক্যাম্প বানাইছিল। শিক্ষার্থী: মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল? উত্তরদাতা: খুবই খারাপ অবস্থা ছিল, অনেকে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মারাও গেছে। শিক্ষার্থী: মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার নারীদের অবস্থা কেমন ছিল?
তারা কি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? উত্তরদাতা: এ সময় মেয়েদের অবস্থা ছিল আরও শোচনীয়, তবে অনেক মেয়ে নানাভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করেছিল। মুক্তিযোদ্ধাদের খাবার দিয়া, সেবা দিয়া, অস্ত্র লুকিয়ে রাইখা অনেকে সাহায্য করেছে। শিক্ষার্থী: মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকা পরিচালনার জন্য কোনো রাজনৈতিক বদল হয়েছিল কি? হলে এ পরিবর্তন মানুষের উপর কেমন প্রভাব ফেলেছিল? উত্তরদাতা: 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধ শুরুর পর গঠন হইল মুজিবনগর সরকার। এই সরকারই যুদ্ধ পরিচালনা করেছে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর পাকিস্তান সরকার গঠন করেছিল রাজাকার বাহিনী। এলাকার অনেকেই এই বাহিনীতে যোগ দিছিল। শিক্ষার্থী: আপনি কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন? উত্তরদাতা: জি, 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর যখনই মিছিল হইতো যাইতাম। শিক্ষার্থী: মুক্তিযুদ্ধের সময়ে গণমাধ্যম কী রকম ভূমিকা রেখেছিল? উত্তরদাতা: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমরা বিভিন্ন রকম যুদ্ধের সংবাদ, মুক্তিযোদ্ধাদের সফলতা সম্পর্কে জানতে পারতাম। শিক্ষার্থী: আমার প্রশ্ন শেষ। আপনার মূল্যবান সময় দিয়ে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। উত্তরদাতা: আপনাকেও ধন্যবাদ। তথ্য বিশ্লেষণ: আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে 10 জন এলাকার বয়স্ক মানুষের থেকে তথ্য গ্রহণ করেছি, তারা সবাই মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেছেন। এর মধ্যে 4 জন সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু 6 জন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও তারা পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। 5 জন উত্তরদাতার পেশার পরিবর্তন হয়েছে, যার পেছনে রয়েছে মুক্তিযুদ্ধের প্রভাব, অর্থাৎ 50% উত্তরদাতার পেশায় পরিবর্তন ঘটেছিল। 8 জন উত্তরদাতা বলেছেন পাক হানাদার বাহিনী তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, ফলে পরবর্তীতে তারা আবার নতুন করে তাদের ঘর তৈরি করেছেন। 10 জন অর্থাৎ 100% উত্তরদাতা মুক্তিযুদ্ধের সময় এলাকায় অবকাঠামোর পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন। মুক্তিযুদ্ধকালীন খাদ্যের অভাব ছিল 8 জনের পরিবারে, এবং 100% উত্তরদাতা উল্লেখ করেছেন এলাকায় মুক্তিযুদ্ধকালীন সময় পর্যাপ্ত খাদ্যদ্রব্যের যোগান ছিল না। 100% মত দিয়েছেন যে এলাকায় তখন শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল। এছাড়া 10 জন উত্তরদাতা অর্থাৎ 100% মত দিয়েছেন সে সময় তাদের সামাজিক নিরাপত্তা বলতে কিছুই ছিল না। নারীদের নিরাপত্তা নিয়ে তারা সর্বক্ষণ শঙ্কিত থাকতেন। 5 জন উত্তরদাতা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তথ্য উপস্থাপন: প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে উপস্থাপনের জন্য পোস্টার তৈরি করব। পোস্টারের কন্টেন্টগুলো নিচে দেওয়া হলো। মুক্তিযুদ্ধের সময়ে গ্রাম সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, এলাকার ঘরবাড়ি রাস্তাঘাটের অবকাঠামোগত পরিবর্তন হয়, খাদ্যের যোগান আগের তুলনায় হ্রাস পাওয়া, পর্যাপ্ত খাদ্যের অভাব দেখা দেয়, মানুষের পেশায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে, সামাজিক নিরাপত্তার অভাব দেখা দেয়, যোগাযোগ ব্যবস্থার অবনতি হওয়ায় জলপথে চলাচল বৃদ্ধি পায়, মানুষ একে অপরকে খাদ্য এবং বিভিন্ন সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে। রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন, ঐতিহাসিক সমসাময়িক ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মতাদর্শের পরিবর্তন হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর বিশ্বস্ত সহচর হিসেবে রাজাকার আল-বদর শ্রেণীর উদ্ভব হয়। পূর্বের তুলনায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পরিমাণ বৃদ্ধি পায়। সাধারণ মানুষ ব্যাপকভাবে রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি আমরা এই অভিজ্ঞতা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।